হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজ হলো ডে 2 আমাদের মন্দারমণিতে। এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। সবাই অলরেডি মনে হয় চলে গেছে, কে কে গেছে আমি জানি না, বাট মা ফোন করে বললো ব্রেকফাস্টটা কর। তো ওষুধ খেলাম, এখন ব্রেকফাস্টটা করতে যাচ্ছি। তো যাই ব্রেকফাস্টটা করে আসি। নিচের ব্রেকফাস্টে তো মোটামুটি প্রচুর অপশান ছিল। সাউথ ইন্ডিয়ানে ইডলি, উত্তাপাম, তারপরে উপমা, ফ্রুটস, জুস, ব্রেড, অমলেট আর লুচি, সবজি, হালুয়া সবই ছিল। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ভাই বললো যে জল অনেকটা চলে এসেছে, চল আমরা একটু বিচে গিয়ে স্নান করি। বাট বিচে এত স্টারফিশ ছিল যে যারা যারা নেমেছিল ভাই দিদি সবারই দেখলাম স্কিনে র্যাশ হয়ে গেছে চুলকাতে চুলকাতে। তো এখানে ওদের ভিডিও করছিলাম। তো তারপরে সবাই মিলে ডিসাইড করলাম যে এখনই পুলে নামবো। তখন মোটামুটি 12টা সাড়ে 12টা বাজে। তো তার জন্য সবাই উঠে এসেছিলো, সবাই ওপরে টুবাইও ঘুমাচ্ছিলো, ডাকলাম, ডেকে দেখো সবাই মিলে পুলে নেমেছি। তো ফাইনালি ফোনটা নিয়ে ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমরা কজন কজন ছিলাম। এখানে লোলো ছিল, তারপরে ওদিকে দেখো টুকটুকি হাই করছে, ওদিকে ঝুমু, আর এদিকে অরিত্রদার ভাই মানে রিজু, আর এদিকে এই কর্নারে আবার দিদি আর অরিত্রদা। মাঝখান থেকে আমি টুবাইকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, ও যে কোথায় ছিল ভগবান জানে। তারপরে দেখলাম কোথায় বল খেলছিল, ফুটবল, টুবাই আর টুগলু দুজন মিলে। তো দেখো ওই দিকে টুবাই এই যে, আর ওই দিকে হচ্ছে টুগলু, এখানে লোলোও চলে এসেছিলো। তো আমরা পুলে 3 ঘন্টা মতন ছিলাম, প্রচণ্ড এনজয় করেছি। করে ফাইনালি সবার খাওয়া হয়ে গেছিলো, শুধু আমি টুবাই, অরিত্রদার ভাই, টুকটুকি, ঝুমু আর লোলো এখানে লাঞ্চ করতে এসেছি। ফ্যাসা মাছ ভাজা, সমুদ্রের পাড়ে আসলে ফ্যাসা মাছ, আমুদে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর কাঁকড়াটা জাস্ট দারুণ করেছিল। আর এখানে করেছিল আই থিঙ্ক রুই মাছ ছিল। দেখো টুগলু, ঝুমু, টুকটুকি, রিজু সবাই ছিল। ওরা তো খেদে চলে গেছিল, আমরা বেরিয়েছিলাম। টুবাই এখন তেঁতুল পাড়তে যাচ্ছে। এই পাকা দেখে পার, কাঁচা কাঁচা তেঁতুল ধরে ধরে বুঝতে হবে। এই দেখো আমরা পাড়ায় ঘুরতে বেরিয়েছিলাম, গাছে তেঁতুল ভর্তি। টুবাই এখন তেঁতুল পাড়ছে। পাকা লাগবে, কাঁচা তুই খেয়ে দেখ। কি সুন্দর পুকুর এখানে, দেখি প্রত্যেকটা পাড়াতেই একটা করে পুকুর আছে। আমরা ওখানে খাচ্ছিলাম, তো ওখান থেকে পাড়ায় একটা সরু একটা গলি আছে, ওখান থেকে ঘুরতে ঘুরতে আসছিলাম। এখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে এরকম পুকুর আছে, আর মাছ ভর্তি। এটাতে জানি না আছে নাকি, এটাতেও মনে হয় মাছ আছে না টুবাই? আজকে অনেক দাপাদাপি করেছি। এই যে এ তো উঠতেই চাইছিল না, কাকা এটা তো উঠতেই চাইছিল না। আমরা ফাইনালি অনেক কষ্ট করে সুইমিং পুল থেকে উঠেছি। রাত্রিবেলা আবার নামবো যেহেতু আজকে লাস্ট। আর এখন তেঁতুল পেড়ে এখন খাওয়া হবে। দিদি ফার্স্ট বলবে তেঁতুল পাকা না কাঁচা। মানে পাকছে, এটা পাক ভরছিল, ধুয়ে নিলে পাকা, কিন্তু ওটা পুরো কালা কুষ্ঠ হয়ে গেছে। আরে এই দেখো টুবাই ওখান থেকে তোর ইয়ে করতে হবে না, ও এখন ওই পুকুরের ওখানে পড়েছিল, ওইখান থেকে নাকি ধুয়ে এখন খাবে। তুই খা। আর এইটা দেখ, এটা পাক ভরছিল। হোক, আমরা এখন তেঁতুল পাড়ার মিশনটা কমপ্লিট করে তারপরে যাব। এই রাস্তা দিয়ে একটা দেখলাম, মানে ওই বিচের দিকে যাওয়া যায়, ওটা এক্সপেরিমেন্ট করে দেখবো কি হয়, মানে কত দূর ওখানটায় দোকানপাট আছে নাকি, একটু জমজমাট নাকি সেটাই দেখবো। তখন টুবাই আপাতত এই যে তেঁতুল পাড়ার স্ট্রাগলটা করে নিই, তারপর যাব। আর এই দোকান আর বাড়ির লোকের থেকে আমরা পারমিশন নিতে এসেছিলাম, কিন্তু এই বাড়িতে কোনো লোক নেই। তো ওই বাড়ির লোকের থেকে পারমিশন নিয়ে তারপরে এই পার হয়ে ঢুকেছি। নেট টেট লাগানো ছিল। তো যাই হোক, এটা মিশনটা কমপ্লিট করি। ফাইনালি আমাদের তেঁতুলের মিশন সাকসেসফুল। থ্যাংক ইউ টুবাই। ছাতা পড়ে হয়েছে, এইটাও তো হয়েছে। এই যে যাই হোক একটুখানি সাকসেসফুল। এটা ফাঙ্গাস ধরে গেছে, হ্যাঁ এই যে এখানটায় ফাঙ্গাস ধরে গেছে। ফাইনালি আমরা একটা ওই ছোট রাস্তা দিয়ে আবার সেই সমুদ্রের ধারেই এসে পৌঁছেছি। এখানে কয়েকটা দোকানও আছে, আর এই যে গাড়ি, তারপরে এই বোটিং হয় এখানে। কি বলে এটা আমি ঠিক কথা জানি না, বাট এই জায়গাটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এরকম দেখলাম জায়গাটা পুরো মানে ড্যামেজ হয়ে গেছে, ভেঙে চুড়ে পুরো একদম মানে ড্যামেজ হয়ে গেছে, মানে একটু আনটাইটি, মানে প্রচণ্ড নোংরা টাইপের। বাট এই জায়গাটা ফার্স্ট টাইম দেখলাম এখানে। এটা আবার কি, এটাও মনে হয় কোনো একটা রিসর্ট হবে। তো যাই হোক, আমরা এখন এই বিচ ধরেই
হোটেলের দিকে যাবো, বিকজ এখানে দুটো রিসর্ট পরেই আর কি আমাদের হোটেলটা, তো এখানে হেঁটে হেঁটেই চলে যাবো। তো যাই এখন হোটেলের দিকে। স্টারফিশটা কি সুন্দর মুভ করছে দেখো। তুই সবসময় বিগ রাজি, সময় কোনো কাজ নেই দেখো। আর দিদি এখানে ডিস্টার্ব করছে ওকে বারবার। কি সুন্দর মুভ করছে। আর না, আমি স্টারফিশ এরকম করে কোনোদিন মুভ করতে দেখিনি, একই জায়গায় দেখেছি। আর একটা স্টারফিশ উল্টে দিয়েছি, দুবার একবার স্টারফিশটাকে উল্টে দিয়ে যেতাম। আবার সোজা করো, চলুক ও। চলবে না এখন, ও তুই চলে গেলেই চলবে। আমরা দেখলাম আমাদের 2 মিনিটের ডিস্টেন্সে হোটেলে, আমরা ছিলাম ওই জায়গাটা, আর চলে এসেছি এই যে আমাদের চলছে। আবার একটা স্টারফিশ পেয়েছি পোড়াওয়ালা। এখানে আমার দিদি পাগল হয়ে গেছে স্টারফিশ দেখে, যেন মনে হয় জীবনে কোনোদিনও মন্দারমণিতে এসে স্টারফিশ দেখেনি, এমন করছে। এখানে বড় স্টারফিশ পেয়েছি। এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর শামুকটা, শামুকটা কি সুন্দর চলছে, পুরো জ্যান্ত। এটার ভিতরে কাঁকড়াটা না কি আছে, ওটা ফেলে দিলে এটা। আরে দেখ, ওটা ওর মতন আছে, ইয়ের মতো। দুপুরবেলা মানে দুপুরে না, বিকেল 5টার সময় এসেছি। এসে তারপরে তো ভাবছিলাম একটু নিউ দীঘা যাব, তো নিউ দীঘা যাওয়ার প্ল্যানটার হলো না, ক্যান্সেল হয়ে গেলো। বিকজ আমরা নিজেরা এত এনজয় করতে লেগে গেছি, তো এখানে নাচ করে করে আমরা সবাইকে দেখাচ্ছি। যাওয়ার প্ল্যান ছিল নিউ দীঘায়, তোমাদের বলছিলাম যে আর কালকের ব্লগে যে আজকে আমরা নিউ দীঘাতে যাব, বাট এনার্জি লাগেনি নিউ দীঘাতে যাওয়ার। এতক্ষণ পুলে ছিলাম, সে 11টা থেকে আই গেস 3টে অবধি বাইরে গান চলছে, তো তার জন্য ব্লগ করতে বাইরে এমনি খুব অসুবিধা হচ্ছে। বিকজ সারাদিন গান, সারা রাত গান চলে, ওই মোটামুটি 11টা-12টার দিকে হয়তো বন্ধ করে। তো যাই হোক, এখন সবাই মিলে একসাথে আবার পুলে নামবো, আজকে লাস্ট দিন, তাই সবাই মিলে একটু মজা করে নিই। তো নামি, তারপরে কি প্ল্যান আছে ভগবান জানে, দেখা যাবে। কিন্তু দীঘা তো যাওয়া হবে না হয়তো, এই পাশে দেখছিলাম একটা ওই মন্দিরের পাশে এরকম বড় এরকম মার্কেট টাইপের করছে, টাইপ অফ ওই দীঘা, মানে অনেকগুলো দোকান টোকান দিয়ে, তো ইচ্ছা আছে ওখানে যাওয়ার। এখন লেটস সি কি হয়। কালকের থেকে তো ভেবেছিলাম আজকে প্রচুর নিউ দীঘাতে গিয়ে ঘুরবো, বাট সিরিয়াসলি কোথাওই যাওয়া হয়নি। ফাইনালি এত পুলে স্নান করে সব লাফিয়ে টাফিয়ে সব হাঁপিয়ে গেছি। একটু আগেও স্নান টান করে সব উঠলাম। এখন ফাইনালি 11টা মতন বাজে, যাচ্ছি আমরা ডিনার করতে, যেখানে দুপুরবেলাও খেয়েছি, কালকেও খেয়েছি। আজকের মেনু ডিমের ঝোল, বিকজ সবাই এগ্রি, মানে সবাই মত যে কেউ মাছ খাবে না, কালকে মাংস খেয়েছে মাংস খাবে না, তো দ্যাটস ওয়াই 2টো করে ডিম আর ভাত। তো যাই এখন ডিনারটা করি।